আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আছি সিফাত। আজকের ক্লাস হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত ৩য় পত্র ৪র্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টার থেকে। আজকের চ্যাপ্টারে আমরা হচ্ছে ২ টা এই অধ্যায়ের ২ টা এক্সাম্পল অথবা ২ টা প্রবলেম সলভ করব। তাহলে শুরু করি। ১ম প্রবলেমে আমাদের কি বলছে? এখানে বলছে যে এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/আলফা কিউব ও 1/বিটা কিউব দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা নির্ণয় করতে গেলে আমাদের যে গিভেন সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু, এখন আলফা প্লাস বিটা আমরা কি ছিল, আমরা এর আগের ক্লাসগুলোয় দেখছি যে আলফা প্লাস বিটা মানে হইতেছে মাইনাস, উপরে বসে হইতেছে এক্স এর সহগ এখানে কত আছে 3, তাহলে এখানে হবে 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত 2, তাহলে এটা হবে 2, মানে আলফা প্লাস বিটার ভ্যালু হইতেছে 3/2। তারপরে হইতেছে আলফা বিটা কি ছিল? আলফা বিটা ছিল হইতেছে ধ্রুবপদ, এখানে ধ্রুবপদ হইতেছে 5, তাহলে এখানে হবে 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ হইতেছে 2, তাহলে এখানে হবে 2। এখন আমরা যেহেতু এই যে এই এ 1/আলফা কিউব প্লাস 1/বিটা কিউব এই দুইটার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করব, তাহলে আমাদের আগে বের করতে হবে যে 1/আলফা কিউব প্লাস 1/বিটা কিউব এইটার ভ্যালু, আর যে 1/আলফা কিউব ইন্টু 1/বিটা কিউব এই দুইটার ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এইটার ভ্যালুটা নির্ণয় করি। তাহলে এটার ভ্যালু যদি নির্ণয় করতে চাই, এখানে আমরা যদি জাস্ট সিম্পল লসাগু করি, তাহলে লসাগুটা হবে এরকম। এখানে লসাগুটা হবে এখানে হইতেছে আলফা কিউব ইন্টু বিটা কিউব, তাহলে উপরে আমাদের হয়ে যায় বিটা কিউব প্লাস আলফা কিউব। এরপর আমরা হইতেছে উপরে যদি এ কিউব প্লাস বি কিউব এটার অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি, সেটা হইতেছে এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আর ডিভাইডেড বাই নিচে আমাদের হবে হইতেছে আলফা বিটাকে আমরা হোল কিউব বলতে পারি, আলফা বিটা হোল কিউব এটা আমরা বলতে পারি। এখন যদি আমরা এক এক করে মানগুলো বসাই, আলফা প্লাস বিটার ভ্যালু দেওয়া আছে আমাদের -3/2, এর মাথায় হোল কিউব, তারপর -3 ইন্টু আলফা বিটার মান হইতেছে 5/2 ইন্টু আলফা প্লাস বিটার মান হইতেছে -3 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই আমাদের আবার আলফা বিটার মান বসাইতে হবে, সেটা হইতেছে 5 ডিভাইডেড বাই 2, এর মাথা হইতেছে হোল কিউব। এখন এই পুরোটা যদি আমরা ক্যালকুলেট করি, তো ক্যালকুলেট করলে আমাদের ভ্যালু আসে এরকম 63 ডিভাইডেড বাই 125, এরকম আসে ক্যালকুলেশন। আমরা জাস্ট যে কিউবগুলো ভাঙে এখানে ভগ্নাংশগুলো যোগ করলে আমাদের ক্যালকুলেশনটা এরকম আসে। তারপর যদি আমরা দুইটার গুণফলটা নির্ণয় করতে চাই, যে 1/আলফা কিউব ইন্টু 1/বিটা কিউব, এটা যদি নির্ণয় করতে চাই, এটার মানে হইতেছে 1/আলফা বিটা, এটাকে আমরা হোল কিউব বলতে পারি। তাহলে আলফা বিটার ভ্যালু কত দেওয়া আছে? 5/2, তাহলে 1 ডিভাইডেড বাই 5/2 এর মাথা হইতেছে হোল কিউব। এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটার ভ্যালু আমরা পাবো হইতেছে 8 ডিভাইডেড বাই 125, এরকম। তাহলে আমাদের সমীকরণটা কি হবে? সুতরাং নির্ণয় সমীকরণের সূত্রটা আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল মানে 1/আলফা কিউব প্লাস 1/বিটা কিউব, এই দুইটাই তো মূল ছিল, তাহলে মূলদয়ের যোগফল ইন্টু হইতেছে এক্স প্লাস মূলদয়ের গুণফল, তাহলে মূলদয়ের গুণফল হচ্ছে 1/আলফা কিউব ইন্টু 1/বিটা কিউব ইকুয়ালস টু 0। এখন এগুলোর ভ্যালু তো আমরা নির্ণয় করছি যে এক্স স্কোয়ার মাইনাস এই যে 1/আলফা কিউব প্লাস 1/বিটা কিউব, এটার ভ্যালু আমরা নির্ণয় করছি কত, 63 ডিভাইডেড বাই 125 ইন্টু এক্স প্লাস এই যে এটার ভ্যালু নির্ণয় করছি 8 ডিভাইডেড বাই 125 ইকুয়ালস টু 0। এখন আমরা যদি উভয় পক্ষকে 125 দ্বারা গুণ করে দিই, তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম দাঁড়ায় -63x প্লাস 8 ইকুয়ালস টু 0। এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এইটাই আমাদের নির্ণয় সমীকরণ, যার আমাদের ইয়াটা হইতেছে মূল হইতেছে আলফা কিউব ও 1/আলফা কিউব ও 1/বিটা কিউব। তারপর যদি আমরা আমাদের আজকের নেক্সট প্রবলেমে যাই, এখানে বলা হয়েছে যে এত সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে পি সমান সমান কত, এটা আমাদের বের করতে বলছে। তাহলে একটা মূল, আমরা এখানে যেহেতু মূল সরাসরিভাবে দেয়া নাই, তাহলে আমরা ধরে নিই যে একটি মূল ইকুয়ালস টু আমরা ধরে নিয়ে যেতেছে আলফা। তাহলে সুতরাং অপর মূল কি বলছে, যে একটা মূল আর একটা মূলের বর্গ, তাহলে বর্গ হইলে সে পরের মূলটা হবে আলফা স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, যে সমীকরণ মতে আমরা জানি যে দুইটা মূলের যদি যোগফল নির্ণয় করতে চাই, এটা হবে আলফা প্লাস আলফা স্কোয়ার। দুইটার মূলের যোগফল কি হয়,
প্রথমে উপরে হয় হইতেছে এক্স এর সহগ কত আছে 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ আছে 27। এটা কাটাকাটি করলে আমরা পাবো হইতেছে 2 ডিভাইডেড বাই 9। তারপর এইখান থেকে আমরা একটু ক্যালকুলেট করি, আমরা পাইতেছি এখানে 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0, বা এখানে আমি বলতে পারি যে 9 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0। এখানে একটু আমরা মিডল টার্ম করলাম, তারপর যদি কমন নেই তাহলে 3 আলফা, এখানে হবে 3 আলফা প্লাস 2 প্লাস 1 কমন নিলে এখানে 3 আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে টোটালটা থেকে আমাদের কমন যা হইতেছে 3 আলফা প্লাস 2, তাহলে আমাদের থাকে হইতেছে 3 আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি? এখান থেকে আমরা পাইতেছি যে আমরা হয় 3 আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0, অথবা আমাদের এই কত আছে পরেরটা 3 আলফা প্লাস 1, 3 আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে যদি আমরা আলফার ভ্যালুটা নির্ণয় করি, এখান থেকে আমরা আলফার ভ্যালু পাবো হইতেছে -2 ডিভাইড বাই 3, আর এইখান থেকে যদি আমরা আলফার ভ্যালুটা নির্ণয় করতে চাই তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালুটা পাবো -1 ডিভাইডেড বাই 3। আবার যদি আমরা আবার এখানে তো আমরা বের করছিলাম যে দুইটা মূলের যোগফল, এখন যদি দুইটা মূলের গুণফলটা নির্ণয় করি তাহলে দুইটা মূলের গুণফল হইতেছে আলফা ইন্টু আলফা স্কোয়ার গুণফল। এবং গুণফলের ফর্মুলা কি? ফর্মুলা হইতেছে আমাদের প্রথমে হইতেছে ধ্রুবপদ, ধ্রুবপদ আছে পি প্লাস 2 ডিভাইডেড বাই হইতেছে এক্স স্কোয়ারের সহ কত আছে 27। এখন এইটাকে আমরা হইতেছে ক্যালকুলেট করব এক এক করে। যখন আমাদের আলফার ভ্যালু কয়টা পাইছি, আমরা দুইটা ভ্যালু পাইছি না, তাহলে প্রথমে আলফার ভ্যালু একটা বসে পি এর একটা ভ্যালু বের করবো, আবার আলফার ভ্যালু আরেকটা বসে আমরা আরেকটা ভ্যালু বের করবো। তাহলে প্রথমে আসি, যখন আমাদের আলফা সমান সমান হইতেছে -2/3, তখন তখন আমাদের এই যে এই ইকুয়েশনটা কি দাঁড়ায়, এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দেই তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাই? আলফার মান 2/3 হলে এখানে আলফা ইন্টু আলফা স্কোয়ার মানে কি আলফা কিউব, তাহলে এখানে আসতেছে আমাদের আলফা কিউব ইকুয়ালস টু -p প্লাস 2 ডিভাইডেড বাই 27। তাহলে আলফা কিউবের ভ্যালু কত? আলফার ভ্যালু কত হইতেছে 2 ডিভাইডেড বাই 3, এর মাথা হইতেছে হোল কিউব ইকুয়ালস টু -p প্লাস 2 ডিভাইডেড বাই 27। এই ক্যালকুলেশনটা যদি আমরা সামনে আগাই নেই তাহলে এখানে আমরা পাইতেছি হইতেছে এই উভয় পাশে মাইনাসটা চলে যায়, মাইনাসটা চলে গেলে আমাদের এখানে থাকে হইতেছে p প্লাস 2 ইকুয়ালস টু 8। তাহলে সুতরাং আমরা p সমান সমান পাইতেছি হইতেছে 6। এটা হইতেছে p এর একটা অ্যান্সার, যখন আমাদের আলফার ভ্যালুটা ছিল -2/3। আবার যখন আমাদের আলফার ভ্যালুটা হইতেছে -1 ডিভাইডেড বাই 3, তখন আমাদের তখন আমরা আবার 1 নম্বর সমীকরণ থেকে কি পাইতেছি? 1 নম্বর সমীকরণ থেকে পাইতেছি আলফা কিউব ডিভাইডেড ইকুয়ালস টু -p প্লাস 2 ডিভাইডেড বাই 27। এখন আলফা কিউব আলফার ভ্যালু আমরা কত বসাবো? -1/3, তাহলে -1/3 এর মাথা হইতেছে হোল কিউব ইকুয়ালস টু -p প্লাস 2 ডিভাইডেড বাই 27। এখন উভয় পাশ থেকে মাইনাসটা চলে যায় আর আমরা এখানে পেতেছি p প্লাস 2 ইকুয়ালস টু 1। তাহলে সুতরাং আমরা p সমান সমান পাইতেছি এখানে -1। তাহলে p এর ভ্যালু কয়টা পেলাম? p ইকুয়ালস টু পেলাম হইতেছে 6 আর হইতেছে -1। এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শেষ। তাহলে এই ছিল আমাদের সেকেন্ড প্রবলেমটা। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু প্রবলেম দেখব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।